পুবাইলে স্কুলের চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ, ভুক্তভোগীদের চরম ভোগান্তি। মোহাম্মদ মাহাতির ভুঁইয়ার তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় জমির মালিক ইনোডি কস্তা, সুলাইমান খন্দকার ও আসাদ প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের মালিক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকা জুড়ে চরম ক্ষোভ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, টঙ্গী কালীগঞ্জ রোডের উত্তর পাশে বসুগাঁও এলাকায় কয়েকটি পরিবারের পাশাপাশি রয়েছে আবির বিদ্যা নিকেতন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে প্রতিদিন 2 থেকে 300 শিক্ষার্থী আসা যাওয়া করে। দীর্ঘদিন ধরে এই পরিবারগুলো স্কুলের শিক্ষার্থীরা যাতায়াতের জন্য একটি সরু রাস্তা ব্যবহার করে আসছিলেন। আবির বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকা নূরজাহান জানান, 2014 সালের জমির মালিকপক্ষ একটি দালাল চক্রের মাধ্যমে তার নিকট থেকে 2 লাখ টাকা নিয়ে 3 ফিট রাস্তা ইট বসিয়ে খুলে দেয়। কিন্তু গত সোমবার এনোডি কোস্তা, সুলাইমান খন্দকার ও আসাদের নেতৃত্বে কয়েকজন ভূমিদস্যু এসে পূর্বের দেওয়া সেই রাস্তা সীমানা প্রাচীর নির্মাণ করে সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এখন আবার তারা স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে রাস্তা ব্যবহারের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুলের শিক্ষার্থী, নারী ও প্রবীণদের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ সুপার, গাজীপুর সিটি কর্পোরেশন এবং স্থানীয় থানায় একাধিক অভিযোগ দায়ের করেছেন। তারা দাবি করেছেন, দ্রুত সীমানা প্রাচীর অপসারণ করে পূর্বের চলাচলের রাস্তা পুনরায় খুলে দেওয়া হোক। স্থানীয়রা অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 2010 সালে আমরা এই স্কুলে প্রতিষ্ঠিত করি এবং এই যে সামনের যে রাস্তাটা, আমরা সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। মূলত এটি আমাদের প্রধান রাস্তা। আমার 300 ছাত্রছাত্রী এবং ছেলে মেয়ে সহ আরও পিছনে আছে 8-10টা বাড়িঘর, আর সামনে আছে তারপর আরও পিছনে উত্তর দিক থেকেও অনেক জনগণ এখানে আসা যাওয়া করে। কিন্তু এখন বিভিন্ন টাইমে বিভিন্ন বাধা সত্ত্বেও আমরা স্কুলটা নিয়ে অনেক কষ্টে এতদূর পর্যন্ত আগাইছি। কিছুদিন আগে আমরা 2013-14-তে মালিকের সাথে, ইনোডি কস্তার সাথে আমরা 2 লক্ষ টাকার বিনিময়ে একটা মৌখিক ডিসিশন নিয়ে আমাদের রাস্তা ম্যাপ করে, মানে ড্রয়িং করে, সে ইটা দিয়ে আমাকে চিহ্ন দিয়ে যায়। কিন্তু তার পরপরই সে কিছুদিন পর মানুষ দিয়ে নানানভাবে হুমকি তুমকি দেয়। এখন 2 মাস আগে মূলত গাছ কেটে মাঠ পরিষ্কার করে, আর 1 সপ্তাহ আগে থেকে মানুষ এসে নানান ধরনের বিভিন্ন দলের হুমকি ধুমকি দিয়ে, বিভিন্ন দলের রাজনৈতিক দলের হুমকি ধুমকি দিয়ে এরা, যারা নাকি ওই জাহাঙ্গীরের চাটুকার ছিল, যে আসাদ ক্রিকেট স্কুলের এবং সুলেমান পিপিএলের, এরা এসে অনেক বসুগাঁও, তালুটিয়া, মাজুখানের, খিলগাঁয়ের সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যুদের নিয়ে এসে আমাদের নানানভাবে হুমকি ধুমকি দিয়ে রাস্তা বন্ধ করার পরিকল্পনা করতেছে। এবং আমাদের কাছে অকল্পনীয়, অসম্ভব, যেটা আমাদের দেওয়া অসম্ভব সেরকম টাকা দাবি করছে। কখনো 40 লক্ষ, কখনো 12 লক্ষ এরকম দাবি করছি, কখনো 20 লক্ষ এরকম দাবি করছি, যাতে আমরা জায়গাটা নিতে না পারি। এখন আমার 200-300 ছেলে মেয়ে, আবার ওদিক দেওয়া এতগুলো বাড়িঘরের জনগণ কীভাবে ওরা হাঁটাচলা করবে? এটাই আমার দেশের জনগণের কাছে আমার আবেদন এবং সরকারের কাছে আবেদন, যে গাজীপুরের যে ডিসি মহোদয়, তার কাছে আবেদন যে এটার একটা সুরাহা করুক। তবে যে আমার নামই শুরু যাই। আচ্ছা, বিগত 10 বছর যাবত আমরা স্কুলে পড়াশোনা করছি। মূলত আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি। তবে এই রাস্তায় কিছু এলাকার কিছু দুরাচার লোক আমাদের স্কুলের রাস্তায় একটি বিল্ডিং দাঁড়া করানোর জন্য আমাদের শিক্ষার্থীরা এখানে চলাচল করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের মূলত এই রাস্তাটি যাতে শিক্ষার্থীরা সুন্দরভাবে চলাচল করতে পারে তার ব্যবস্থা করুক। আর যারা আমাদের স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা সকলেই তার আবেদন জানাবো কিনা?